ইসলামকে মুক্ত করে ফেলতে হবে, ইসলামকে মুছে ফেলতে হবে। এই মতবাদ আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল স্বাধীনতার চেতনার নামে। আমি এই কথাগুলো কেন বলছি? এই অপশনগুলো, এই সিচুয়েশনগুলোকে আমরা অতিক্রম করেছি। কি বলেন, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? আপনারা জানেন, আমি এই জন্য আরো এই কথাগুলো বলছি, আজকে ইসলামপন্থীদের এমন ভূমিকা নিতে হবে, এমন ভাবে ইসলামপন্থীদের গর্জে উঠতে হবে, যাতে করে এই সেকুলারিজম, এই ধর্মনিরপেক্ষ মতবাদ, জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মুক্ত থাকার এই মতবাদ, এই আদর্শ যাতে বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আর প্রতিষ্ঠিত না হতে পারে। এই জন্য ইসলামপন্থীদের ঘুমিয়ে থাকা চলবে না, ইসলামপন্থীদের কোনো বিশ্রাম নেই, ইসলামপন্থীদের কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আরো একটু স্পষ্ট করতে চাই, এই পৃথিবীর এই নিকৃষ্টতম শয়তানের মতবাদ কায়েম হয়েছিল তুরস্কে। এবং এই তুরস্কে আপনারা জানেন, এই তুরস্কে যখন এই সেকুলারিজম কায়েম হয়, এই ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম হয়েছিল, তুরস্কের মসজিদগুলো হয়েছিল জাদুঘর। তুরস্কে মানুষ বোরকা পরার স্বাধীনতা হারিয়ে ফেলেছিল, কোরআন থেকে কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। কোরআন থেকে যারা কথা বলতো তাদের উপর নির্যাতন, স্টিম রোলার ইতিহাস থেকে আপনারা জেনে নেবেন। অত কিছু বলার সময় আমার হবে না, শুধু একটি কথা বলি। তুরস্কের পার্লামেন্টের একজন মহিলা পার্লামেন্ট, সে হিজাব পরে পার্লামেন্টে ঢোকার কারণে তাকে পার্লামেন্ট থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছিল। এমন এক সংস্কৃতি কায়েম করেছিল তুরস্কে, ওই মেয়েটা হিজাব পরার কারণে তুরস্কের পার্লামেন্ট থেকে বের করে দিল। শুধু বের করে দিল না, দেশ থেকে বের করে দিল, নাগরিকত্ব কেড়ে নিল। কারণ সে এমন ভাবে তার আদর্শকে প্রমোট করেছিল। কামাল পাশা মানুষ ইসলাম কি ঘোড়া না হাতি না ডিম না কি এটা চিনত না। আমাদের দেশে সেটা হয়েছিল, সেটা প্রায় 50% হয়ে গিয়েছিল। আল্লাহর মেহেরবানিতে 24শে জুলাই আগস্টের আন্দোলনে আল্লাহর পক্ষ থেকে এই ছাত্র জনতাকে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির মতো ময়দানে প্রেরণ করলেন। জালিম নাস্তিকবাদ, কুফরি মতবাদ, ভারতীয় গোলাম, পৃথিবীর বুকে, পৃথিবীর ইতিহাসে ইসলামের চূড়ান্ত দুশ্মন ভারতীয় দালাল বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে।